আমি খারাপ বাবু? বাদ দেন তো ভাইজান, এইসব কথা কই আর লাভ নাই। আপনি টেডির কথা বলেন। আহা ঠিক ঠিক এটা তো আরেক দুঃখের কাহিনী ভাবি। পুরা গ্রামে প্রচার হয়ে গেছে আমার ভাই টেডি প্রিন্সেস দিবারে নিয়ে ভাগছে। লজ্জায় আমার মাথাটা হেট হয়ে গেছে। ভাইজানটা জিজ্ঞেস করলাম, ভাইজান কইলো যে এই কথা কেউ রে মানে মানুষের কোনো কোনো দরকার নাই, কেউ যদি জিগায় কবে যে নানির বাড়ি গেছে। আমিও তাই কইতেছি। তার মানে আপনি বিশ্বাস করেন টেডি দিবারে নিয়ে ভাগছে? বিশ্বাস না করে কোনো উপায় আছে ভাবি? যদি নাই ভাগতো তাহলে তো বাড়িতে থাকতো নাকি? অবশ্য বাড়িতে আসমা ঢুকতে দিত কিনা সন্দেহ। আর যদি বাড়িতে ঢুকতে নাও দিত তাহলে তো আশেপাশে গ্রামে তো দেখা যেত, সেই নদী দেখা যেতেছে না। তাহলে তো বিশ্বাস করতে হবে না যে ওরা নিয়ে ভাগছে। হ, টেডি এটা খুব খারাপ কাজ করছে। আমি অবশ্য আপনার ভাইজানের কাছে শুনি নাই, আপনার কাছে শুনলাম। লজ্জায় তো আমার আমার তো খুব লজ্জা লাগতেছে। আমার তো লজ্জায় আমি কি করবো। ওই ওই ফাজিলের হটটি যদি বাড়িতে আসে, বাড়িতে আমি ঢুকতেই দেবো না, আমি বাড়ি থেকে বাইর করে দেবো। আসো 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 শোনো, আজ থেকে এই ঘরটা তোমাদের। যতদিন তোমরা আমার কাছে আসো ততদিন এই ঘরটা তোমাদের। কাল ঘরটা রেডি আসিল না, তাই তোমাকে এক লগে থাকতে দিবার পারি নাই। আর সাফ সুতোর কইরা ঘরটা রেডি করছি। আপনি খালি খালি কষ্ট করছেন খালা, আমাকে তো আলাদা থাকতে কোনো অসুবিধা ছিল না। এইটা হয় নাকি? এক লগে না থাকলে মিল মোহাম্মত কেমনে হইব? দাম্পত্য জীবনে মিল মোহাম্মতের খুবই দরকার। ওই মতিনের খালু আর আমি কোনো দিন আলাদা থাকি নাই, সব সময় এক লগে থাকতাম। আল্লাহ পাক যদি মতিনের খালুরে বাঁচিয়ে রাখতেন তাহলে আজও এক লগে থাকতাম। মতিনের কাছে শুনছি আপনাকে মধ্যে নাকি খুব ভালোবাসা ছিল। হ, কিন্তু মতিনের খালুরে আল্লাহ পাক বেশি দিন হায়াত দেন নাই, সামান্য জ্বরে মইরা গেল। ডেঙ্গু জ্বর হয়েছিল? হরে বাবা, হাসপাতালে নিতে দেরি হয়েছিল, ডাক্তাররা তারে বাঁচাতে পারে নাই। যাও গা, তোমরা শুয়ে পড়ো, মেলা রাত হয়েছে। রাত আর কত হয়েছে? এখন এখন তো মাত্র 10টা বাজে, আমি তো 12টা পর্যন্ত জেগে থাকি। আরে, তখন একলা আসিলা, এখন তো একলা নাই, শুয়ে পড়ো। আর শুনো, তোমরা কিন্তু বাচ্চা লইতে দেরি করবা না, তাহলে মানুষ করে যাইতে পারবা না। আমার তো বিয়ার পরের মাসে পেটে বাচ্চা এসে গেছিল। আল্লাহর কি লীলা, সে বাচ্চা মরা অবস্থায় দুনিয়াতে আসিল। তারপরে আর একটা বাচ্চা মরা হইল, লোকে কইল কেউ বান দিছে, হের লেগে মরা বাচ্চা হইতেছে। তারপর মতিনের খালু আর আমি এক ফকির বাবারে ধরলাম। ফকির বাবা দোয়া পড়া তাবিজ দিলেন আর কইলেন কারোর বাড়িতে বইবি না, কারোর বাড়িতে খাবি না। আমি সব মানছি। তারপর আমার পেটে জ্বলে লাইল, তারপর খলিল। ফকির বাবার দোয়ায় সে বাচ্চা দুটো জীবিত হইল। আল্লাহ পাক তাদের আজও বাঁচাইয়া রাখছেন। আমার দুই পোলা অহন সৌদি আরব থাকে। জানি, মতিন আমারে সব বলছে। যাও গা, তোমরা শুয়া পড়ো, আমার চোখে ঘুম চলে আসছে। অহন যদি না ঘুমায় সারা রাত আর ঘুম আসবো না। শুয়া পড়ো। জি তাহলে ঘুমান। শুয়া পড়ো। খালা খুবই সমস্যা হলো। ভাইজান একটা কথা কমু।
কিছু মনে করেন না, সেটা হইতেছে বাড়ি থেকে বাইরে করে দিলে কি সব সমস্যার সমাধান হবো? তা তো আর হবো না। আর আমি শুনছি যে আপনাদের গ্রামে মন্ডল আর তালুকদারের মধ্যে সবসময় রেষারেষি লাগেই আছে। আমি বকুলপুরের রানী। আপনি তাড়াতাড়ি আমারে পার করে দেওয়ার ব্যবস্থা করেন। তোর কি মাথা নষ্ট হয়ে? আমি হইতেছি গিয়া আব্বাস বেগের বই, আমার নামে খারাপ কথা করার সাহস কার আছে? জিপ টাইনা ছিড়া ফেলাম না। মাস্টার, তুমি চাকরি বাকরি একটা ব্যবস্থা করো। চাকরি পেলে কি ভাবি আমার সঙ্গে ডিস্কোকে বিয়ে দেবে?